দেখুন, মদ এটি হচ্ছে শয়তানি কারবার, এটি হচ্ছে শয়তানের কাজ, এবং এই কাজগুলো শয়তানের পক্ষ থেকেই মানুষের মাঝে প্ররোচিত করে। আজকে সমাজে দেখুন, আজকে যুব সমাজ আজকে তাদের কি অবস্থা, নেশাগ্রস্ত হয়ে যায়। এখানে আমাদের এই মসজিদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে মহাবিপদে, কারণ বুক ফাটে তো মুখ ফোটে না, একটা কথা আছে, অনেক কিছু বলতে পারে না। একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, তার ছেলে এমনভাবে নেশাগ্রস্ত হয়ে যায়, বাবা মা শান্তিতে থাকে। একদিন একটা পেপারে পড়েছিলাম, মুন্সিগঞ্জের এই দিককার একটা ঘটনা, যে নেশার টাকা না দেওয়ার জন্য বাবাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রড দিয়ে পিটিয়েছে, এবং পিটাতে একবারে মরণাপন্ন অবস্থায় 4 ঘন্টা পিটানোর পরে কোনো রকম ভাবে তাকে বের করা হয়েছে। এরপরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমন সময়তে ছেলের মামাকে বলছে, দেখো আমি তো হয়তো বাঁচবো না, মরেই যাবো, যে অবস্থা আমার, এই কারণে আমার সন্তানের গায়ে যেন কেউ হাত না দেয়। আল্লাহু আকবার। এই হলো পিতামাতা, এই হলো বাবা। অনেক কলিজার টুকরা সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, একেবারে খারাপ পর্যায়ে চলে গেছে। হয়তো আমরা জানি না এই অবস্থা হচ্ছে। আপনার ভাই, আমার সন্তান, আপনার সন্তান যে কোনো সময়তে এই বিপদে পড়ে যেতে পারে। আর খামর, এই যে মদ, আমরা মনে করি যে হয়তো ওই যে মদ বোতলে থাকে, ওই হুইস্কি, জনিয়কার ব্ল্যাক, জনিয়কার রেড, কেরু, বাংলা, এই যে এগুলাই বলা হয় শুধু মদ। না, এই মদ কি, খামর কি, আমরা একটু জেনে নিই। হাদিসের মধ্যে এই খাম শব্দটা আমরা পাই, কোরআন মাজিদে আমরা খাম শব্দটা পাই। এই খামরের অর্থ হচ্ছে আর আসিত্র, মানে ঢেকে দেওয়া। তো আল খামর মা খাম আর আল আকল, অর্থাৎ মদের আরবি শব্দ হচ্ছে খামর। আল খামর মা খাম আর আল আকল, যা সেবন করলে, যা পান করলে, যা খেলে বা যা শরীরে গ্রহণ করলে তার আকলটা আচ্ছাদিত হয়ে যায়, অর্থাৎ তার হিতাহিতার জ্ঞান থাকে না, তার মূল জ্ঞানটা লোপ পেয়ে যায়, কারণ তার আকলের উপর পর্দা পড়ে যায়। দেখেন না, মেয়েরা যে ওড়না পড়ে তাকে আরবিতে বলা হয় খেমার। কেন? এই খেমার দিয়ে নিজেকে সে ঢেকে রাখে, ওড়না দিয়ে। তো এই খামটা হচ্ছে যে আপনার আকলের উপর একটা পর্দা আচ্ছাদন পড়ে যায়, অর্থাৎ তার হিতাহিতার জ্ঞান থাকে না, তখন তার দ্বারাতে যত রকমের অন্যায় সব হওয়া সম্ভব। প্রিয় রাসূল বলেছেন, ইজতানিবুল খামরা, তোমরা এই মদ থেকে বিরত থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, বলা হচ্ছে যে এই মদটা হচ্ছে সমস্ত পাপের হচ্ছে মূল। কেন বললেন প্রিয় রাসূল এই কথা? দেখেন, একজন ভালো মানুষ, একজন সচেতন মানুষ যারা মদ পান করে না, এর দ্বারাতে একটা খারাপ কাজ করা বড়ই কঠিন, বড়ই জটিল। কিন্তু একজন নেশাগ্রস্ত মানুষ, এর দ্বারাতে এমন কোনো খারাপ কাজ নাই, এমন কোনো শয়তানি কাজ নাই যে কাজটা আপনি করাতে পারবেন না বা আমরা দেখতে পাই না। মদ পান করেই যত রকমের এলোমেলো অন্যায় কাজ করে। আবার বলা হচ্ছে আল খামর ইজতানিবুল খামরা, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এই খামর, মদ থেকে বিরত থাকো, মদ থেকে দূরে থাকো। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাই, বলছে যে প্রত্যেক অনিষ্টের এটা হচ্ছে চাবি, প্রত্যেক খারাপির এটা হচ্ছে চাবি। অতএব তোমরা মদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। সম্মানিত উপস্থিতি, আজকে এই মদ এবং জুয়া আমাদের মাঝে এমনভাবে ছেয়ে গেছে, আমাদের সোনার টুকরা সন্তানেরা এরই করাল গ্রাসে পড়ে গিয়ে তার ঈমান, তাদের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে, তার মেধা, তার লেখাপড়া সব কিছু একেবারে বিলীন হয়ে যাচ্ছে। বাবা মার আশা যেন নিরাশায় পর্যবসিত হয়ে যায়। তাই আমাদের সচেতন হতে হবে, আমাদের প্রত্যেককে আমাদের সচেতন হতে হবে, যেন আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে, আমাদের মহল্লাতে এইরকম মদের আসর না বসে। আর যদি বসে আর আপনি যদি নীরবতার ভূমিকা পালন করেন,
তাহলে এই পাপে আপনিও পাপী হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। ইযা রাআ মুনকারান, আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ কোনো অন্যায় দেখবে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সেটাকে হাত দিয়ে বন্ধ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বন্ধ করা সম্ভব না হয়, অর্থাৎ শক্তি দিয়ে বন্ধ করতে গেলে যদি তার জীবনের কি ঝুঁকি থাকে, তাহলে দরকার নাই, তখন তাকে মুখ দিয়ে বন্ধ করার চেষ্টা করতে হবে। আর এই ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে বন্ধ করবে, এটা প্রশাসনের কাজ, এটা আমরা না দায়িত্ব নিই, এটা প্রশাসনের কাছে ছেড়ে দিতে হবে, কারণ আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমি সুন্দর করে তাদেরকে মুখ দিয়ে তাদেরকে বুঝাবো যে এই কাজ করা যাবে না। যদি বুঝে নিল আলহামদুলিল্লাহ, এরপরও যদি ফাইন লাম ইয়াস্তাতি, যদি আপনি মুখ দিয়েও সেটা বন্ধ করতে না পারেন, তাহলে কি বলেছেন, ফাবিকালবিহি, তাহলে অন্তর দিয়ে তুমি এটাকে প্রতিরোধ করার তুমি চেষ্টা করবে, চিন্তা করবে, সমমনা মানুষ খুঁজবে, কাকে দিয়ে, আমি তো একা পারবো না, আমি একা গেলে তো সমস্যা, অতএব আমার মতো ভালো মনের মানুষ কে আছে, কে আছে, এইভাবে 5 জন 7 জন 10 জন মিলে একত্রিত হয়ে চিন্তা ভাবনা করে এটা বন্ধ করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের চতুর্দিকে এই মদের অনুষ্ঠান আমাদেরকে দেখতে হয়, আমরা দেখি। এবং জুয়া, এই যে জুয়ার ব্যাপারে আরো দুটি কথা আপনাদের বলি। আচ্ছা, জুয়াটা খেলে কে? জুয়া কারা খেলে? আচ্ছা, জুয়া কি রিক্সাওয়ালা খেলে? না। রিক্সাওয়ালা খেলে নাকি? না। ভ্যান চালক খেলে? না, ভ্যান চালক খেলে না। যারা ছোট চাকরি করে এরা জুয়া খেলে? না, এরা খেলে না। কারা খেলে? যারা ধনী এবং ধনীর সন্তান, তারাই জুয়া খেলে। যারা সমাজে সম্ভ্রান্ত, তারাই জুয়া খেলে। অতএব যার টাকা বেশি, পয়সা বেশি, বিপদ কিন্তু তার বেশি। যার সম্পদ বেশি, একদিক দিয়ে এটা নিয়ামত, কিন্তু এই সম্পদ, এই মাল আবার আপনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, কিন্তু সন্তান যখন যা চাইবে, যত টাকা চাইবে দিতে হবে না। প্রয়োজন মতো আপনার সন্তানকে আপনি টাকা দিবেন এবং খোঁজ খবরও নিবেন, আপনার এই টাকা দিয়ে আসলে সে শার্ট কিনেছে নাকি এই টাকা দিয়ে সে মদ এবং জুয়ার দিকে চলে যেতে চেষ্টা করেছে। আপনাকে খোঁজ নিতে হবে, আপনাকে দেখতে হবে। এর থেকে যদি আমরা ফিরে না আসতে পারি, তাহলে আমাদের সামনে কিন্তু অন্ধকার আর অন্ধকার। আমাদের সন্তানেরও আর আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে না, তারা সবাই অধিকাংশই অমানুষে পরিণত হবে। আর সন্তানেরা যদি অমানুষে পরিণত হয়, তাহলে সমাজটাও কিন্তু আর ভালো হবে না। অতএব আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, এই মদ জুয়া এর করাল গ্রাস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এর মারাত্মক ক্ষতিকারক দিক রয়েছে, এবং যেখানে মদ সেখানে জুয়া, যেখানে জুয়া সেখানে মদ, দুটা যেন ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া যেন আর একটা হয় না। আর নগ্ন নৃত্য, অশ্লীল গান বাজনা, অশ্লীল নৃত্য সেখানে তো থাকেই। এগুলোরই শয়তানি আকর্ষণে মানুষ ছুটে যায়। তাই তো আল্লাহ রাসূল বড় দুঃখ করে বলেছেন যে লা ইয়াকুনান্না মিন উম্মতি কওমুন ইস্তাখিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ ওয়াল কাইনা, বলছে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যে জেনাকে, ব্যভিচারকে বৈধ মনে করবে, নাউজুবিল্লাহ, রেশমের পোশাক পরাকে বৈধ মনে করবে, শরাব পানকে, মদ পানকে বৈধ মনে করবে, ওয়াল মাআজিফ, গান বাদ্যযন্ত্রকে তারা বৈধ মনে করবে। ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, 4টা শব্দ বলেছে। এমন কোনো জায়গা নাই আজকে দেখেন এই 4টা জিনিস চলে না। আর গান বাদ্যযন্ত্র, আচ্ছা গান শোনা এটা কি নেকির কাজ না গুনহার কাজ? গুনহার কাজ। শুধু গুনহার কাজ না, এটা হচ্ছে কবিরা গুনহা। আমিনান নাসে মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, সম্ভবত সূরা লোকমান সম্ভবত, অথবা নেশা হতে পারে, 2টি আয়াত আছে পাশাপাশি। এখানে বলা হচ্ছে যে উলাইকা লাহুম আযাবুন আলিম, একবার বলা হয়েছে যারা গান বাদ্য শ্রবণ করে তাদের জন্য কঠিন আযাব, আর আরেক জায়গায় বলা হচ্ছে আযাব মুহিন,
নিকৃষ্টতম আযাব। তাহলে গান বাজনা এগুলা হচ্ছে কি শয়তানি কাজ। আর এই গান, বাদ্যযন্ত্র এবং নর্তকী এগুলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে। কারণ এখন গান শোনার জন্য রেডিও কেনার দরকার পড়ে না, এখন গান শোনার জন্য টেলিভিশন কেনার দরকার পড়ে না, এখন গান শোনার জন্য ট্রানজিস্টার কেনার দরকার পড়ে না, এখন গান শোনার জন্য সিনেমা হলে যাওয়ার দরকার হয় না। একটা শুধু স্মার্টফোন হাতে থাকলেই বাস, এর মধ্যে আপনি কত গান নিবেন আর কার গান শুনবেন, গানের কোনো অভাব নাই। যত রকমের অশ্লীল গান এই একটা স্মার্টফোন মোবাইলে। আমরা তো আমাদের আদরের সন্তানদেরকে মোবাইল কিনে দিই, একবার কি আমরা একটু খেয়াল করে দেখি যে এই মোবাইল দিয়ে তারা কি করছে? আমরা খেয়াল করে দেখি না।